অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়ে জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। বৈঠক কখন শুরু হবে, শুরু হয়েছে কিনা এর মাঝে? যদি শুরু হয়ে থাকে তাহলে কারা কারা বিএনপির নেতাকর্মীরা যোগ দিয়েছেন জানাবেন বৈঠকের বিষয়ে বিস্তারিত। আপনি জানেন আসলে বৈঠকটি মূলত বেলা 12টা থেকে শুরু হওয়ার কথা। এখন পর্যন্ত আসলে বিএনপি নেতৃবৃন্দ যাদের অংশ নেওয়ার কথা তারা কেউ এখন পর্যন্ত আসেননি। নিশ্চয়ই যে নির্ধারিত সময় সেই সময়ের মধ্যে চলে আসবেন। আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে আসবেন, যেটির সদস্য সংখ্যা 4 থেকে 5 জন হতে পারে এরকম ধারণা করা হচ্ছে, বা অনানুষ্ঠানিকভাবে এই এখন পর্যন্ত এরকম শোনা যাচ্ছে। এবং সেই বৈঠকটির মূল বিষয় আসলে নির্বাচনী রোডম্যাপ চাওয়া হবে সরকারের কাছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে, এবং এর পাশাপাশি আরও নানা বিষয় নিয়ে আলোচনা হবে। তার মধ্যে ভোটার তালিকার বিষয় থাকতে পারে, সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণের বিষয় থাকতে পারে, এবং সার্বিক যে পরিস্থিতি রয়েছে সমসাময়িক সেই বিষয়গুলো আলোচনা উঠে আসতে পারে। তবে বিএনপি পক্ষ থেকে যে বিষয়টি এখন পর্যন্ত জানা গেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী রোডম্যাপ, অর্থাৎ নির্বাচন কবে হতে পারে, কি প্রক্রিয়ায় হবে, এবং তার আগে যে সকল সংস্কার দরকার, যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়ন, পরিস্থিতির উন্নয়ন দরকার, সেই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু জানানো হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তো সব মিলিয়ে আসলে এই প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে তার এখানকার কার্যালয়ে প্রবেশ করলে, তার সাথে বৈঠকে বসলে মূলত তখনই আসলে বোঝা যাবে যে এই বৈঠকের কতক্ষণ নাগাদ এই বৈঠক চললো, সেই বৈঠকের মধ্যে কি কি বিষয় আলোচনা হলো, সেই বিষয়গুলো আসলে সেখানে উঠে আসবে। তবে এই বৈঠকটিকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে মনে করছে সকলেই, অর্থাৎ বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল এই বৈঠক শেষে বা এই বৈঠকের মধ্য দিয়ে কি ফলাফল নিয়ে আসতে পারে, বা নির্বাচনে কোনো তারিখ চূড়ান্তভাবে ঘোষণা হয় কিনা সেই দিকে কিন্তু তাকিয়ে আছে সবাই। তো নিশ্চয়ই আমরা রয়েছি যমুনার সামনে, এই বৈঠক শুরু হলে বা শেষ হলে আমরা নিশ্চয়ই যে তথ্য আসে বা যে ফলাফল নিশ্চয়ই বৈঠক শুরু হলে আপনার কাছ থেকে জানবো পুরোপুরি বিস্তারিত। ধন্যবাদ।